গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা এমন একটা ঘটনা ঘটেছে, আমাদের পুরো হাওয়া টাইট বলতে যেটা বোঝায় সেটা। কি হয়েছে না হয়েছে পরেই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তবে যাই হোক, ভালোই ভালো সকাল হয়েছে। আর সত্যি কথা বলতে এরকম পাখির ডাকে ঘুম ভাঙা অনেক দিন পর। আমরা আজকে 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, তখনও ঠিকঠাকভাবে আলো ফোটেনি। আর পাখিগুলো এত সুন্দর ডাকছিল যে কি বলবো, আমি তোমাদের জন্য একটুখানি ক্যাপচারও করেছি। তো খুব ভালো লাগলো, মানে সকালটা খুব ভালোভাবে হয়েছে, কিন্তু কালকে রাত্রিটা আমি ভুলবো না সিরিয়াসলি। আমি আজকে সকাল সকাল একটা জিনিস চুরি করেছি, স্যার আবার আরেকটা জিনিস চুরি করছে, মানে পরম্পরাটাকে বজায় রাখছে। না, এই মানি প্ল্যান্টটা কিন্তু আমাদের জন্য খুব কাজে লাগবে, এটাকে নিয়ে যাওয়া যেতেই পারে। ব্যাগে চুপচাপ ঢোকাও সৌরভ। দিস ইজ রিয়েলি গুড। কি বড়, তাই না? না, মানি প্ল্যান্ট বলে তো চুরি করে নিয়ে গেলে তবেই ভালো হয়। হ্যাঁ, মানি প্ল্যান্ট সবসময় চুরি করে নিয়ে ঘরে রাখতে, তাহলে মানিটা আসবে। স্যারের অবস্থা দেখো। না, একটা নিয়েছি, আর একটা লাগবে মনে হয়। ব্যালকনি মেকওভারে কাজে লেগে যাবে বলছি। অ্যাকচুয়ালি একটু না বৃষ্টিটা ধরেছে, তাই ভাবলাম একটু এক্সপ্লোর করা যাক বাড়িটা কীরকম। এত গাছপালা, এত সুন্দর না কি বলবো। এখন তো বৃষ্টি হয়েছে বলে পুরো একদম জল জল মতন কেমন একটা, কিন্তু ভীষণ ভালো। আমাদের চুরির মাল দেখো, কালকে এত বৃষ্টি হয়েছে না, এই ফুলগুলো সকালবেলা দেখলাম মাটিতে পড়ে আছে, ভাবলাম নিয়েই নি, ফ্লাওয়ার ভাসে রাখা যাবে সুন্দর। আর স্যারকে কি বলবো, ভালো জোগাড় করেছি কিনা বলো, পরবর্তীকালে আমাকেই বলবে, দেখবে। না ভালো তো হয়েছে অবশ্যই, কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে। সকালবেলা বাড়িতে ফোন করেছিলাম আর শুনলাম কলকাতার কাগজে নাকি বেরিয়েছে যে বম্বে আর পুনেতে বন্যার সতর্কতা জারি হয়েছে। সত্যি কথা, কালকে রাত্রিবেলা যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা নিজেরাও ভয় পেয়ে গেছিলাম। আকাশটা তবে একটু ধরেছে, পাহাড়গুলোকে একটু বেটার বোঝা যাচ্ছে, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট কালকের থেকে একটু বেটার। তো আমি তাই সৌমিকে বলছিলাম যে বেরোতে যখন হবেই, বাড়ি যখন ফিরতে হবেই, তো চলো বেরিয়ে পড়ি, আর বেশি লেট করবো না। চাটা খাই, চা খেয়ে উইল স্টার্ট। চা খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে নিয়েছি, চুরির মাল ব্যাগে আছে। তবে এটা কিন্তু আমি হাতেই নেব, এটা তো আমি চুরি করিনি, মাটিতে পড়েছি। নিষ্পাপ শিশুর মন, একদম কোনো পাপ নেই। জানো, বলতে বলতে আবার কি জোর বৃষ্টিটা নেমেছে। সৌরভ বলছে একটু ওয়েট করবে নাকি, বলছি কতক্ষণে থামবে জানা নেই, কারণ কালকে দেখলে তো বিকেল থেকে বৃষ্টি শুরু হলো, সকালে একটু ধরলো, আর বাইরেটা দেখো পুরো ধোঁয়া হয়ে গেছে। একটু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম পাহাড়গুলো, তাও একটু বোঝা যাচ্ছিল। দাঁড়িয়ে কোনো লাভ নেই। চলো মনো, নিজ নিকেতনে বেরিয়ে যাই। আজকে ব্রেকফাস্টটা শুধু দেখো, পেঁয়াজি। আরে এই পেঁয়াজিটা এরা অসাম বানায়, আমাদের কলকাতার মতন নয় কিন্তু, একটু অন্যরকম, ক্রিস্পি। আর আমরা দাঁড়িয়ে আছি কোথায় দেখো, পেছনে জাস্ট ভিউটা দেখো, মানে পেঁয়াজি উইথ আ ভিউ নাকি। এক্স্যাক্টলি। একটু মুড়ি হলো জমা যাবে একদম, কাঁচা লঙ্কাটা দিয়েই দিয়েছে, খালি মুড়িটা বাকি। সো উই আর ব্যাক, একদম ঠিকঠাক সময় পৌঁছে গেছি। মাসিকে কালকে বলে গেছিলাম যে আমরা যখন ফিরবো তারপর তোমায় কল করবো, তুমি আসবে। আমি ভাবছিলাম হয়তো একটু যদি এদিক ওদিক যাই, কিন্তু এত বৃষ্টি হচ্ছে তো ফিরে এসেছি, তো বিফোর টাইমে আমরা ঢুকে গেছি, তো মাসির কোনোই প্রবলেম হবে না, ঠিকঠাক সময় মাসি চলে আসতে পারবে। তো সকাল থেকে তৃপ্তি করে চাটা আর খাওয়া হয়নি, জানো তো। এখানে যেখানে আমরা যাচ্ছিলাম ভ্যাঁস কা দুধ কা চাই, ওই বিরক্তি লাগে আমার। ভ্যাঁস কা দুধ কা চাই কি প্রবলেম? হ্যাঁ না, ওটা ভালো লাগে না, কিন্তু সর মতন পড়েছে, একটু রেখে দিলেই বিরক্তি। সবই এমন করে বললো ভ্যাঁস কা দুধ কা চাই, মানে মোষের দুধের চা আর কি। আমার ভাল লাগে না। তো বাড়িতে এসে এখন আগে চা খাওয়া যাক, তারপরে তো কাজ আছেই, বুঝতেই পারছো। Would you stay till the morning light, or would you follow me, or would you let it be? If I leave tonight, we could do this right. চুরির মাল কেউ এরকম ওপেনলি ব্যালকনিতে রাখে আমি দেখিনি, এটাকে লুকিয়ে রাখা উচিত ছিল না, ধরা পড়ে গেলে। The remedy, or would you stay with me now till the morning? পাইপটার কিন্তু মোটামুটি একটা ব্যবস্থা আমরা করতে পারছি বলেই মনে হচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো জলের মধ্যে এরকম ভাবে মানি প্ল্যান্টটা দিয়ে রেখেছি, জানি না এটা ঠিকঠাক হবে কি হবে না। আমি একটু লিকুইড সিউইড দিয়ে দিচ্ছি, খুব ভালো হবে দেখো। আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু এই লিকুইড সিউইডের লিঙ্কটা চেয়েছো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, খুব ভালো। আমরা পুরো স্যাটিসফাইড, এই গাছটাতে খুব ভালো ফুল হচ্ছে, আর অপরাজিত তো বলতে হবেই না। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ কিরকম ছোট 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 কুড়ি আসছে, তো খুব ভালো, তোমরা অবশ্যই নিতে পারো। আর এখানে বৃষ্টিটা কি এসেছে দেখো,
না মানে আয়রনিক্যালি আমি কালকেই তোমাদেরকে বলছিলাম যে পুনের মেন সিটিতে বৃষ্টিটা এরকম হচ্ছে না, এখানে অতটা হচ্ছে। হ্যাঁ বাট এখন এখানে কি বৃষ্টি, মানে একদিনে ওয়েদার এরকম ড্রাস্টিক চেঞ্জ ভাবা যায় না। শুধু এখানে মুলশি লেক আর এই পাহাড়টা নেই, তাই না? তুমি ওই না হ্যাংওভার থেকে বেরো, মুলশি লেক আর ড্যামের হয়ে আজকে গেছে। অফিস আছে। এটাও কিন্তু বেশ ভালো লাগছে এখানে। এটা দেখো কিরকম কলা ফুলের মতন দেখতে, আমার মনে হচ্ছে এটা কলা ফুলেরই কোনো একটা প্রজাতি, কারণ পাতাটা দেখতে পাচ্ছ তো কলা পাতার মতনই। তো যাই হোক ভালো লাগছে দেখতে। চলো, আমার না চোখ পুরো টানছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা ঘুমে একটু ডিস্টার্ব হয়েছে, তো কি হয়েছে ঘটনা সেটা তো তোমাদেরকে বলবো। কিন্তু আজকে সকালবেলা একদম প্লেন সিম্পল খানা, ডাল বানানো হয়ে গেছে, আর আলু ভাজা করব আর মাছের ঝাল করব। মাছ বলতে ভেটকি মাছ যে এসেছিলো, একটা লেজা আর একটা এরকম ছোট দাগার পিস আছে, ওটা ভাবছি করে নি, কারণ মাছটা নষ্ট হবে। আজকে আমি 3 রকমের ডাল মিক্স করে ডাল বানিয়েছি, মুগ মুসুর অরড়, এরমভাবে বানিয়ে দেখো, একটু অন্যরকম লাগে ডালের টেস্টটা। এবার একটা ছক দিচ্ছি রসুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে ফিফথ টেস্ট কিন্তু এখন একদম জমে গেছে। লাস্ট দিনে কে জিতবে সেটা কিন্তু বলা ভীষণ মুশকিল। আর এদিকে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ারও সিরিজ চলছে, মানে বুঝতেই পারছো সারা বছরই কিন্তু এখন ক্রিকেটিং অ্যাকশন চলতেই থাকে। তো আজকে আমি তোমাদের সাথে এমন একজন বুক মেকারের কথা বলবো যে এনশিওর করে তোমরা তোমাদের উইনিংস অনেস্টলি রিসিভ করো। OneX বেট হচ্ছে কি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা ম্যাচ রেজাল্ট দেখতে পারবে, বিভিন্ন ধরনের স্পোর্টসের উপর বেট করতে পারবে, আর অনলাইন গেমস খেলতে পারবে। তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের প্রাইজেসও উইন করতে পারবে। শুধু তাই নয়, এরা দিচ্ছে সেফটি ফার্স্ট বেট, মানে প্রথম বেটটা তুমি যদি হেরেও যাও তাও কিন্তু কোনো অসুবিধা নেই, তোমার মানিটা সিকিউর থাকবে আর ইজিলি রিফান্ড পেয়ে যাবে। তোমরা কিন্তু তোমাদের উইনিংস পেটিএম ব্যাংক বা অন্য কোনো ইউপিআই মেথডে ইজিলি উইথড্র করতে পারো। OneX বেট শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য দিচ্ছে 26,000 রুপিস ফার্স্ট ডিপোজিটের উপর। আমি পিন্ড কমেন্টে সমস্ত রকম লিঙ্কস আর প্রোমো কোড অ্যাড করে দেবো, তার সাথে সাথে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সেও থাকবে, তোমরা কিন্তু ইজিলি চেক আউট করতে পারো আর গেম শুরু করতে পারো। আজকে কিন্তু একদম সিম্পল লাঞ্চ, ডাল আলু ভাজা আর মাছের ঝাল, চলবে তো? একদম, কালকে যা উল্টোপাল্টা খাওয়া হয়েছে আজকে এটাই অমৃত। তাও তো দেখছি মাছের কারিটা সৌমি বেশ রসা করেই বানিয়েছে। আরে ভেটকি মাছ আর কিভাবে করবো বলো, ভেটকি মাছ কি পাতলা করে করা যায় নাকি? যাই হোক, বাড়ির খাবার তো প্রবলেম হবে না। কালকে কোলাপুরিটা কালকের কোলাপুরিটা আজকে সৌমির কেন হঠাৎ মনে পড়লো বলো তো? চি, হ্যাঁ আমরা খেয়ে নিই, হ্যাঁ টাটা। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর চোখটা পুরো টেনে এসেছে, একটা লম্বা করে ঘুম দিতে হবে। বাট আমাদের স্টেকেশনে গিয়ে এরকম করুণ অবস্থা কেন হলো, এটা কে বলো, তুমি না আমি? তুমি শুরু করছো যখন বলো। আগে দেখছো তো এত হাসছে। কালকে ভূতের ভয়, আমি বলেই দিলাম হ্যাঁ, ভূতের ভয় মুখটা ছোট্ট হয়ে গেছিল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, ঠিক আছে? আমার কোনো ব্যাপার নয়, আমি ঘোড়া বেঁচে ঘুমোচ্ছিলাম, সেটাই। কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এই ভূতের গল্পটা একটু বলি। হ্যাঁ না দেখো, আমরা যে রিসর্টটা ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেইছি, আর যে কটেজটাই ছিলাম না সেটা একদম বাউন্ডারি ওয়ালের গায়ে ছিল, মানে সেক্লুডেড, আশেপাশে কিচ্ছু নেই। তো যাই হোক, আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। আর এদিকে ঝিঝি পোকার ব্যাং তো ছিলই, আর তার সাথে মাইকের আওয়াজ হচ্ছে, তো মাইকটাও খানিকক্ষণ পরে বন্ধ হয়ে যায়। তারপর ঝিঝি পোকার ব্যাং নিয়ে আমরা ছিলাম, কোনো অসুবিধা নেই। ওরা মানে আমি বলছি আমরা কিন্তু এরকম জায়গায় অনেক সময় গিয়ে থেকেছি, ভয় লাগে। বাট টেন্টেও ছিলাম আমরা, আগের বাড়ি দেখেছো, কতটা ভয় কোনো বাড়ি লাগেনি, বা এবারও লাগছিল না। তো খাওয়া দাওয়া করে এসে সৌমি ল্যাপটপ নিয়ে বসলো, এডিটটা করছিল, আর আমি ঠিক আছে, আমি মোবাইল টোবাইল করছিলাম, তো তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিলাম। এবার বলছি আমার কাজ বাজ হয়ে গেছে, আমি ল্যাপটপ বন্ধ করে শুয়ে টুয়ে পড়েছি। এবার কিছুক্ষণ পর আমার ঘুম ভীষণ সজাগ, ঠিক আছে, আমি সকালের দিকে একটু ডিপ ঘুমিয়ে পড়ি, কিন্তু সারা রাতে মোটামুটি আমাকে যদি ওয়াচম্যানেরও কাজ দেওয়া হয় আমি করে ফেলতে পারবো। তো একটা দেখছি টুক করে আওয়াজ হলো, এবং আমি এটা বুঝতে পারলাম যে ঘরের ভেতরে কিছু নয়, ল্যাম্প জ্বালানো ছিল। হ্যাঁ, এবার টুক করে শব্দ অব্দি আমি মেনে নিয়েছি। তারপর যখন ধম করে একটা আওয়াজ হয়েছে, আমাকে মানে জোরে সৌরভ ওঠো ওঠো ওঠো, কে এসছে কে এসছে, এবং আমি এটা বুঝতে পারছিলাম আমাদের কটেজেই, কারণ অতটা জোরে আওয়াজ মানে অন্য কটেজে হলে আমার কাছে এতটা জোরে আসবে না। তো যাই হোক, আমাকে ডাকতে আমি বললাম ঠিক আছে, আমি শুনতে পাইনি তখন, দেখি আরেকবার হোক, তারপর দেখছি না আওয়াজটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো যাই হোক, সাহস করে আমি গেলাম, আমাদের যে দরজাটা ছিল তার পাশে একটা জানলা ছিল না, ভাবছিলাম কে না কে দাঁড়িয়ে আছে, কে জানে দরজার বাইরে সাদা কাপড় পরে হয়তো ডাকছে, আয় কুকু আয় করে। তো দেখলাম দরজার পর্দাটা সরিয়ে, যেটা সেটা ঠিক আছে, কেউ তো একজন এসেছে।
হ্যাঁ, এসে আমাদের যে টেবিলটা দেখাচ্ছিলাম তোমাদের তার কালকে উপর বসে তার আছে। উপরে বসে আছে। তো কে জানো সেটা? একটা কুকুর। আমরা বাইরে টেবিলটায় বসে খেয়েছিলাম, তো খাবারের প্লেট টেটগুলো না ওরা আর নিয়ে যায়নি। কালকে খুব হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল যেন নিয়ে যেতে পারিনি। তো কুকুরটা এসে দেখলাম রাত্রি 3:30-র সময় ডিনার সারছেন। কি বলবো বলো। কোলাপুরি চিকেন। আর ওই যে হাঁড়িটা করে দিয়েছিল না চিকেনটা, ওই হাঁড়িটা দেখলাম পুরো উল্টে দিয়েছে। তারই মানে মেজার আওয়াজটা হয়েছে, এটা থেকে সৌমি একদম ভয় পেয়ে গেছিল, প্রচন্ড ভয় পেয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, স্বীকার করে নিল, দেখলে তো। এবার একটা কথা বলি, কালকে যদি আমরা না দেখতাম ব্যাপারটা তাহলে ভাবতাম শিওরলি এখানে ভূত আছে। দেখলাম বলে মানে বুঝতে পারলাম না ভূত আছে কি না আছে। হ্যাঁ, মানুষের যেটা বানিয়ে নেওয়া তো বটেই অবশ্যই। এখন আমরা চোখের সামনে দেখতে পেলাম যে তাণ্ডবটা চালিয়ে গেছেন তিনি। যদি বাইরে না থাকতো তাহলে তো অন্য কিছু ভাবতাম। তো যাই হোক, পুরো ঘটনাটা ঘটেছে 3:30 নাগাদ। তারপর থেকে আজ খুব ভালো ঘুম এসেছে সেরকমটা না। আর টুকুর টাকুর সাউন্ড হতেই থাকছিল, যেহেতু মানে কটেজ, বুঝতেই পারছো, চতুর্দিকে গাছপালা প্রচুর আর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এই ছিল আমাদের ইতিকথা। আমরা এখন ঘুমালাম, আর পারছি না। বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা হবে। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। এই 7টা নাগাদ ঘুম থেকে উঠলাম। এত সলিড ঘুমিয়েছি না। অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ঘুমানোর জন্য আদর্শ, ঠিক কথাই। কিন্তু এখন উঠে মনে হচ্ছে রাত্রিবেলা আর ঘুম আসতে খুব লেট হয়ে যাবে। এখানে যেহেতু আলোটা অনেকক্ষণ থাকে, তাই মনেই হয় না যে 7টা বেজে গেছে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখনও অল্প অল্প আলো ছিল, মানে ভাবো মনে হচ্ছে আমার সন্ধে হয়নি এরকম ব্যাপার। কিন্তু এই আলোটা চলে গেল, 8টা বেজে গেল। তখন একটু চা বানাই। আর পার্সেল এসেছিলো, ওই নিচ থেকে কল এসেছিল বলে ঘুমটা আর কি ভাঙলো। পার্সেল ছিল, নিতে এসেছিলাম। আর আমাদের সোসাইটির গণেশজিকে দেখো কি সুন্দর লাগে। এই মন্দিরটা এত সুন্দর বানিয়েছে। Give me all your love, oh 'cause I want you. No one else makes me feel this way. Don't know what you do. Hold my hand, could you hold my hand? Look me in. আজকে ভাবলাম চায়ের সাথে একটুখানি ক্রিস্পি দোসা হয়ে যাক। বলে না হাগরের কি হলো। মোটেই না, অ্যাকচুয়ালি ব্যাটারটা আনিয়েছিলাম আইডি, পরশুদিন কোটা এক্সপায়ার হয়ে যাবে, তাই ভাবলাম বানিয়ে নিই। মানে নিজে পারছে বলে এত শো অফ, আর কিছু বলার নেই। যখন পারছে ধোসা খাইয়ে দিচ্ছে, বুঝতে পারছো তো। অন ক্যামেরা সবসময় দেখাচ্ছে না আমাকে, যখন পারছে ধোসা খাইয়ে যাচ্ছে। তোমরা পেছনটা দেখে কতটা বুঝতে পারছো জানি না, বাট পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে আর পুরো অন্ধকার ঘুটঘুট করছে। তো এখানে তো অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে, তোমরা জানোই। বম্বে, পুনে এসব সাইডে প্রবল বর্ষণের সম্ভাবনা। কারেন্ট এসে গেছে কথা বলতে বলতে। তো যাই হোক, তোমাদেরকে একটা গুড নিউজ দিই। মার বাবার ভ্যাকসিনের যে প্রিকশনারি ডোজ, যেটা বুস্টার ডোজ আর কি বলতে, সেটা নেওয়া হয়ে গেছে, গতকালকে নিয়েছে। আর কোনো প্রবলেম হয়নি, মানে আগেরবার যেমন ভ্যাকসিন নেওয়ার পর জ্বর আসছিল বা গা হাতটা ব্যথা করছিল, সেসব কিন্তু কোনো সমস্যা হয়নি। মাকে তাই ফোন করে করে জিজ্ঞাসা করছিলাম যে সব কিছু ঠিক আছে তো, সব কিছু ঠিক আছে তো। বললো হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যাই হোক, তোমরা অনেক ভরসা দিয়েছিলে যে বুস্টার ডোজ নিয়ে নাও, কোনো প্রবলেম হবে না। তো সেই হিসেবে বুস্টার ডোজও নেওয়া হয়ে গেছে। ডিনারে কি বানাবো ভাবতে ভাবতে ফাইনালি মনে হলো অত আর ভেবে লাভ নেই, ডিম দিয়ে কিছু একটা প্রিপারেশন ট্রাই করা যেতে পারে। তো আমি এই ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর সুইগি ইনস্টামার্ট থেকে কয়েকটা জিনিস আনিয়েছি কালকে, যেমন ধরো সকালবেলা ব্রেড লাগবে, সেটাও আনিয়ে নিলাম। পেঁয়াজ ছিল না, অ্যাকচুয়ালি না সবজিও কিছু নেই, তো কালকে বেরিয়ে হয়তো একটুখানি সবজি নিয়ে আসবো। বিকেলের দিকে ঘুমিয়ে পড়লে এত ল্যাথার্জি লাগে না, কিছু যেন কাজ করতে আর ইচ্ছাই করে না। তো চা খেয়েও যেন ঘুম আর ভাঙছে না, কেমন একটা যেন লাগছে। বৃষ্টিটা সবে সবে শুরু হয়েছে, এখন বেশ এনজয় করছি, তবে শেষের দিকে গিয়ে অধৈর্য হয়ে যাব আমি জানি। তো যাই হোক, এখন একটু এনজয় করার পালা। তো আমি যেটা করছি, ডিনারের সব আয়োজনগুলো সেরে ফেলছি। এটা আমার করে রাখলে অনেক বেশি ইজি হয়। ডিম সেদ্ধ হয়ে গেছে, সবজি কাট করা হয়ে গেছে। আজকে কি বানাচ্ছি তোমাদেরকে বলছি পরে, দাঁড়াও আমি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবো। সুন্দর দেখতে, শপার স্টপ থেকে আমি অনলাইনে পারচেস করেছিলাম। তো আমার যতদূর মাথায় আছে আমি দুটোই অর্ডার করেছিলাম।
বাট এই একটা সেট এসেছে, এটা অফারে ছিল 99-এ এই সেটটা। তো এখন আবার দেখবো যদি পাওয়া যায় তাহলে সেম দেখতে আরও একটা অর্ডার করবো, কারণ একটা নিয়ে আমার কোনো লাভ নেই, ফেরত আমি দেবো না, যদি পেলাম ভালো, না পেলাম ঠিক আছে, এটাই সই। তো বেশ ভালো দেখতে, দেখো কি সুন্দর ডিজাইনটা। আজকে ডিনারটা কিন্তু একটু এক্সপেরিমেন্টাল। তো ডিমগুলোকে সেদ্ধ করে এরকম পিস করে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটা কিছু ভাজি টাইপের বানানোর প্ল্যান করছি। তো ডিমের ভাজি বলতে পারো এই রেসিপিটা। কোনো কিছু না গ্রেভি আর করতে ইচ্ছে করো, সকালবেলা পেঁয়াজের ওই গ্রেভিটা খেয়েছি, মাছের ঝাল বানিয়েছিলাম, তো ওরকম কিছু আর ইচ্ছা করলো না। আর ডাল আছে, অল্প করে ডাল নিয়ে নেবো, আর ডিমটা দিয়ে হয়ে যাবে আশা করছি। তো রুটি বানানো হয়ে গেছে, এটা জাস্ট গরম গরম বানাবো আর হয়ে যাবে। আজকে কিন্তু একটু টায়ার্ড লাগছে না, কিন্তু কাজ করতে আর ইচ্ছা করছে না। রসুন ফোড়ন অ্যাড করেছি, আর তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই মতো করে নিলাম। নুন আগেই অ্যাড করে দিয়েছি, স্লিটেড গ্রিন চিলি দিয়ে দিলাম, অ্যাড করছি টমেটো। এই যে শুরুতেই তোমাদেরকে বলেছি যে এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল একটা রান্না, তাই আমি অ্যাড করছি একটু পাও ভাজি মশলা, আমার মনে হচ্ছে ভালোই লাগবে খেতে। যেহেতু পাওভাজি মশলা অ্যাড করেছি, তাই টেস্টটাকে এনহ্যান্স করতে বাটার অ্যাড করলাম। লাস্টে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিম। দেখো যেহেতু আমি স্লাইস করে ডিমটা ভেজেছি, তাই কুসুমগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে, তো এটা মিশে গেলে মন্দ লাগবে না। এটার সাথে আমার কিন্তু একদমই আর ডাল টাল লাগবে না, একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দাও, ব্যাস যথেষ্ট। ঠিক আছে, খেয়ে নেবে তো? হ্যাঁ, আমার 11:30 থেকে একটা মিটিং আছে। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, আমি এতটা এক্সপেক্ট করিনি, তাই জন্য ব্যাকআপে আমি ডালটা রেখেছিলাম। তো ওটা ফ্রিজে তুলে দাও। হ্যাঁ, আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার কেন জানি না মনে হচ্ছে এখন আমাদের এই ঘুরতে যাওয়ার হ্যাংওভারটা কাটেনি, হতে পারে ভূত দর্শনের জন্যই, তাই না? ওটাই হবে হয়তো। বাট আমাদের আজকে ডিনারটা কিন্তু ইয়াম্মি আছে, মানে যাই হয়ে যাক আমাদের এই ব্যাপারটাতে কিন্তু নরমচরণ হয় না। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো চলো, আনটিল নেক্সট টাইম, টাটা, গুড নাইট। Give me love, give me all your love. Oh, 'cause I want you.